Hello everyone, Indian Legal Studies YouTube channel এ তোমাদের সবাইকে ওয়েলকাম and this is advocate Ritika দত্ত। যখন তোমরা এই ভিডিওটা দেখছো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম 2024 এর মাত্র আর 2 দিন বাকি বা বলতে পারি আমরা আর কয়েকটা ঘন্টাই মাত্র বাকি আছে। তো এখন তোমাদের মধ্যে একটা বড় কনফিউশন, পরীক্ষাতে 100টা কোশ্চেন আসছে নাকি 50টা কোশ্চেন আসছে। তো এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব, তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখো, এতটুকু স্কিপ না করে। এবং এই ভিডিওতে একটা তোমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে সারপ্রাইজ আছে। সো উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার জন্য নিজেকে উপযুক্ত করে তোলো, এটাই তোমাদের কাছে কাম্য। চলো এবার আমরা কোশ্চেনের সংখ্যা নিয়ে ডিসকাস করি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি 2024 এর কতগুলো কোয়েশ্চেন আসছে এটা জানার জন্য আগে একটু ব্যাকড্রপটা জানাটা খুব প্রয়োজন। দেখো সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি হয়, 100টা করে কোয়েশ্চেন হয় এবং সেটা এমসিকিউ প্যাটার্নের হয় এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে অ্যালোটেড থাকে এন্ড কোনো নেগেটিভ মার্কিং থাকে না। আর এই 100টা কোয়েশ্চেনের আনসার করতে গেলে টাইম দেওয়া থাকে 2 ঘন্টা 30 মিনিট, দ্যাট ইজ 2 আওয়ার এন্ড 30 মিনিটস। তো এবছরে একটু ব্যাপারটা তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করেছে, তার কারণ কি সেটাও বলে দিই। বিকজ গত বছর মানে 2023-তে যে বছর এক্সাম হবেই না সবাই ধরে নিয়েছিল, সে বছরও যখন এক্সাম হলো তখন ক্যালকাটা ইউনিভার্সিটি ডিসাইড করলো 50টা কোয়েশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। দ্যাট মিনস 50 × 2 = 100। টাইমটা কিন্তু 2 ঘন্টা 30 মিনিটের বদলে 2 ঘন্টা করে দেওয়া হয়েছিল এবং কোনো ম্যাথামেটিক্স সিলেবাসে ছিল না। 2024 যখন নোটিফিকেশন আসলো, নোটিফিকেশনে কতগুলো কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি মেনশন করে দেয়নি, বাট টাইমটা 2 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা 30 মিনিট করেছে। তো এবারে যখন নোটিফিকেশন আসে সেখানে সিলেবাসটাও একটু চেঞ্জ করে দেওয়া হয়, লিগাল অ্যাপটিটিউড মেনশন করা নেই, রিজনিং স্পেসিফিক্যালি কি আসবে সেটাও মেনশন করে দেওয়া আছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, টাইমটা 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট করে দেওয়া হয়েছে। এবার কনফিউশনটা কোথায় হয়েছে বলো তো? নোটিফিকেশনে মেনশন করা ছিল না যে কতগুলো কোয়েশ্চেন আসবে, 100টা নাকি 50টা। 2023 ছাড়া বাকি এক্সাম দেখি, সেই সমস্ত এক্সামে যা সিলেবাস ছিল, যা টাইম দেওয়া হতো, সেই পার্সপেক্টিভে 100টা কোয়েশ্চেনই 2 ঘন্টা 30 মিনিট ধরে পরীক্ষা হওয়ার কথা। তখন অ্যাডমিট কার্ড আসলো, তখন তোমাদের অ্যাডমিট কার্ডে ফটোর নিচে টাইম 2 ঘন্টা 30 মিনিট এবং ইনস্ট্রাকশনে পয়েন্ট নম্বর 7-এ প্রথমে দেখাচ্ছিল 50টা কোয়েশ্চেন দেওয়া হবে এবং 50 × 2 মানে 50টা কোয়েশ্চেনে প্রত্যেকটাতে 2 নম্বর করে দেওয়া হবে, দিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। তারপর থেকে তোমাদের কাছ থেকে প্রচুর SMS পেয়েছি, তোমরা ইউটিউবে কমেন্ট করেছো, আমার মেসেঞ্জার বক্স এবং আমার ইনস্টাগ্রামে ডিএম সব ভরে গেছে একটাই প্রশ্ন, 50টা কোয়েশ্চেন আসছে এবছর নাকি 100টা কোয়েশ্চেন আসছে এবছর। তো তোমাদের একটা কথা বলি, শোনো, এতক্ষণ ধরে এত কিছু বললাম, এতে আশা করি এই কনক্লুশন তোমরা ড্র করতে পারছো যে সিলেবাস টাইম যদি আমরা নোটিস করি 100টা কোয়েশ্চেনই কিন্তু আসার কথা। এবার রইলো বাকি ক্যালকাটা ইউনিভার্সিটির সারপ্রাইজ। ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো সময় আমাদেরকে সারপ্রাইজ দিতে পারে, বিকজ ওরা এটা করে দিতে খুব ভালোবাসে, তাই না? তো তোমরা মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে যাও, 50টা কোশ্চেন যদি এসেও যায়, কোশ্চেন পেপার যদি খুলে দেখো 50টা কোশ্চেন আছে, তাতে এতটুকুও তোমরা অবাক হবে। 50টা কোশ্চেন আসার চান্স মাত্র 1% নেই। তাহলে যদি আমরা এটাকে প্রিজুম করি, ইদার ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের ইন্ডিকেট করছে যে দেখো 2023 ছাড়া বাকি প্রত্যেক বছরে যা সিলেবাস থাকতো এবং যা টাইম থাকতো সেই টাইম সিলেবাসই আমরা দিয়েছি। তাহলে এখান থেকে তুমি বুঝে নাও যে 100টা কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। এত নোটিফিকেশনে বলার কি আছে বাপু? কনফিউজড? আমি তোমাদের একটাই কথা বলবো, কনফিউজড হয়ে গিয়ে এদিক ওদিক না ছুটে পড়াশোনাতে মন দাও। আর মাত্র কয়েক ঘন্টায় পরীক্ষা বাকি আছে, 100টা কোয়েশ্চেন আসবে এটা নিয়েই চলো। যদি 50টা কোয়েশ্চেন আসে তাহলেও খুব একটা সারপ্রাইজ হওয়ার মতো ব্যাপারটা তোমাদের কাছে হবে না, কারণ ইউ অল আর অ্যাওয়ার অফ দ্যাট ফ্যাক্ট, তাই না? তো 99% চান্সেস আর দেয়ার, আমি এতক্ষণ যা বললাম সেখান থেকে আমরা ডিরাইভ করতেই পারি এবছরেও পরীক্ষায় 100টা কোয়েশ্চেনই আসছে। টু কনক্লুড এভরিথিং, তোমাদের জন্য আমার এটাই সাজেশন, দেখো পরীক্ষার আগে নিজেদেরকে কনফিউজ করো না।
তো মাথায় এটা রাখো 100টা কোয়েশ্চেন এবং সেই মতো করে নিজেকে প্রিপেয়ার করো। যদি 50টা আসে ভয় পাওয়ার কোনো কারণেই, মনে রাখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই 2 ঘন্টা 30 মিনিট তোমার জীবনের সবকিছু। তুমি আগামী 5 বছর কোথায় পড়তে চলেছো BA-LLB, আগামী তোমার পুরো জীবনে তুমি লোককে কি বলবে, কোথা থেকে BA-LLB করেছো, সেটা কিন্তু ওই 2 ঘন্টা 30 মিনিটই ডিটারমাইন করবে। তাই ওই 2 ঘন্টা 30 মিনিটে নিজের মাইন্ডের পিস একদম কোনো পরিস্থিতিতেই নষ্ট করা যাবে না। ওকে, অ্যান্ড যে সারপ্রাইজ তোমাদের জন্য আছে বা এটা বলতে পারো ILS এর তরফ থেকে ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের একটা গিফট। দেখো লাস্ট ইয়ারেও আমি চ্যানেলে মানে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ এর ইউটিউব চ্যানেলে কুইজ কম্পিটিশন করেছিলাম। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে আমি একটা রুপোর পেন দিয়েছিলাম, মানে সিলভার পেন দিয়েছিলাম প্রত্যেককে। এ বছরেও আমি কুইজ কম্পিটিশন করব এবং সেটা হতে চলেছে ফ্রাইডে, দ্যাট ইজ অন 16th of August। 16th of August ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে ঠিক সন্ধ্যে 6:30টায় কুইজ কম্পিটিশন হবে। তোমাদের সবাইকে সেখানে পার্টিসিপেট করতে হবে এবং আমি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উপরই কুইজ কম্পিটিশন করব। তাহলে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 6:30টায় কুইজ কম্পিটিশন অনলি অন ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেল। ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন হোল্ডারের জন্য থাকছে এক্সাইটিং প্রাইজ। কিভাবে আনসার করবে কি না করবে সেদিন কুইজে যে লাইভ হবে সেখানেই আমি সমস্তটা জানিয়ে দেবো। এবং এতটুকু মিস করো না, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড তো মাত্র 3 জনাই হবে। লাস্ট ইয়ারও অলমোস্ট 450 জন কুইজটা কম্পিটিশনটা অ্যাটেন্ড করেছিল। তো আমি এবছরও আশা করছি তোমরা অ্যাটেন্ড করবে, কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কুইজ কম্পিটিশনে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জিকে কোয়েশ্চেন থাকছে। সো দ্যাটস অল ফর নাও, উইল সি ইউ অল on the quiz competition. Till then খুব ভালো করে পড়াশোনা করো। all the very best to all of you. আশা করছি তোমরা সবাই মনের মতো কলেজ পাবে। So that's all for now.